গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আমি আজকেও অন্য দিনের মতন তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কোনো রান্না বান্না নিয়ে নয়, এখন তো গ্রীষ্মের আমেজ পড়ে গেছে। এখন আজকে আমি কাঁচা আমের আচার বানাবো। তো তার আগে বলি, তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি খুব সহজ সরল এই পদ্ধতিতে আচারটা বানাবো। আচারটা খেতে খুবই সুন্দর আর সুস্বাদু হয়। তো আমি প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কটা শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এখন দেখো আমি আমগুলোকে এইভাবে কেটে রোদে শুকিয়ে নিয়েছি। একদিনই দিয়েছি আর কি, মানে 2-3 দিন ধরে শুকোয়নি। তো এখন আমি এই রোদে পাওয়া আমগুলোকে এই কড়ার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একে একে। সব কটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে তেলটার মধ্যে নাড়াচাড়া করে নেব। এটা 1.5 কিলো কাঁচা আম আছে বন্ধুরা। এখন আমি যে গুড়টা কিনে নিয়ে এসেছি সেই গুড়টা নিয়ে চলে আসবো। এই টিফিন কৌটোর মধ্যে গুড়টা রাখা আছে। এই যে গুড়টা এর মধ্যে রাখা আছে, শুধু 1.5 কিলো গুড় আছে এর মধ্যে। 1.5 কিলো আমে 2 কিলো গুড় হলে ভালো হয়, কিন্তু যে যেমন টকটা খায় সেই অনুযায়ী সবাই মিষ্টিটা দেয়। তো হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। আমটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে যে গুড়টা আছে একটু একটু করে নিয়ে আমটার সঙ্গে মিশিয়ে নেব। তারপর কাঁচা আমটার সঙ্গে গুড়টাকে জাল করতে হবে। গুড়টা গলে যাওয়ার পর যখন আমের সঙ্গে একেবারে মিশে যাবে তখন 10-15 মিনিট আরও ভালো করে হাই ফ্লেমে জাল করে নিয়ে ওর মধ্যে, যেটা আমার এখনও করে উঠতে পারিনি, এটা হচ্ছে আচারের মশলা। কিছুটা জিরে, ওই 25 গ্রাম মতো জিরে, 3টে মতো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন কাঠখোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে ওই জাল করা গুড় আমটার সঙ্গে ভালোভাবে খুন্তি দিয়ে তলা উপর করে মিশিয়ে দিয়ে এর মধ্যে চাপা দিয়ে দিতে হবে। তারপর ঠান্ডা হলে নামিয়ে নিতে হবে। আর এই আচারটা বানানোর পর একটা কাঁচের বয়মে আচারটাকে রেখে প্রতিদিন একটু করে রোদ খাওয়াতে পারলে এই আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। তো আমি কীভাবে বানাবো এবং কি মশলা দেব সেটা আমি তোমাদেরকে মেনশন করে দিলাম, কেননা আমি যদি এই ভিডিওটাতে পুরোটা দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমটা নরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব, দিয়ে একটু একটু করে গুড় আমি এরকমভাবে মিশিয়ে দেব। এই গুড়টা আখের গুড় আছে, অনেকে অন্য গুঁড়ো ইউজ করে, আবার অনেকে যারা ওই জেলি টেলি বানায় তারা আবার চিনিও ইউজ করে। তো আমি এই আখের গুড়টা দিয়েই সাধারণত আমের আচারটা বানিয়ে থাকি। তো এবার দেখো বন্ধুরা, আমি হাতটাকে একটু ধুয়ে নিয়ে ভালোভাবে আমটার সঙ্গে মিশিয়ে নেব। দেখো ভালোভাবে আমটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ফ্লেমটাকে গ্যাসের তুলে দিলাম। এবার তলা উপর করে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নেব।
আর ফুটতে দেবো হাই ফ্লেমে করে। তারপরে এই বাদবাকি গুড়টা আমি মিশিয়ে দেব। তো গুড় বা পরিমাণ মতো নুন বা মশলা যে যেমন আচারটা খায় ঠিক সেরকমভাবেই বানায়। তো আমি যেভাবে খেতে পছন্দ করি আমি সেই পরিমাণেই মশলা, মিষ্টি এবং নুনটা সেইভাবেই দেব। তো দেখো আমার আচারটা ফুটতে শুরু করে দিয়েছে। এমতো অবস্থায় আমি আরও খানিকটা গুড় এর মধ্যে দিয়ে দেব। আর লাগবে না বন্ধুরা, এইটুকু গুড়েতেই আমার আচারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর মিষ্টি দেবো না। আর 25 গ্রাম মতো জিরে আর 25 গ্রাম মতো পাঁচফোড়ন আর 3টে থেকে 4টে শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে মশলাটা দেওয়ার পর চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই আচারটা বানাবো তোমাদের সঙ্গে কিছুটা দেখিয়ে দিলাম আর কিছুটা মুখে শেয়ার করলাম। তো আমার আচারটা বানানোর পর আমি তোমাদেরকে শেয়ার করে দেব কেমন হয়েছে আচারটা। তো যারা যারা আচার খেতে পছন্দ করো তারা অবশ্যই আমার এই আমের আচারের ভিডিওতে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওটাকে আর বেশি দীর্ঘ করব না। আমি পরবর্তী কোনো রান্না নিয়ে বা কোনো ব্লগ চ্যানেল নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। তো তোমাদেরকে একটা কথা মনে করাই, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর তোমরা এইভাবেই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে। তো ততক্ষণের জন্য বন্ধুরা, টাটা। Thanks for watching to my video and thank you so much.